মিষ্টির নাম যেমন মনোহরা, দেখতে যেমন সুন্দর, তেমনি এই মিষ্টিটি খেলে হৃদয়হরণ হতে বাধ্য। মিষ্টির জন্য হৃদয়হরণ হবে, অন্য কিছু নয়। তো এই মিষ্টিটা আসলেও খুবই সুস্বাদু আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দেখতেও এতটাই সুন্দর, নামি দামি ব্র্যান্ডের মিষ্টিকেও হার মানিয়ে যাবে। কাউকে খেতে দিলে কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিটা বাসাতে তৈরি। কিভাবে বানিয়েছি চলেন তাহলে রেসিপিটি শেয়ার করি। এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। দুর্ভাগ্যবশত আমার 1 লিটার দুধের থেকে বেশ খানিকটা দুধ পড়ে গিয়েছে। তারপর আমি ভিনেগার দিয়ে এখানে ছানা কেটে নিয়েছি। ছানাটা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ছানাটাকে আমি ধুয়ে নিয়েছি। যেহেতু ছানাটা ভিনেগার দিয়ে কাটা, এই জন্য একটু বেশি করে জল দিয়ে ধুয়েছি, না হলে ভিনেগারের একটা গন্ধ থেকে যায়। এবারে ছানাগুলোকে মথে নেওয়ার পালা। তো হাতের কোনোই দিয়ে আমি এইভাবে সুন্দর মতো ছানাটা মথে নিচ্ছি। ছানাটাকে খুব সুন্দর মতো মিহি করে নিতে হবে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেমন মিহি হয়েছে। এবারে ছানাগুলোকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ দুধ, 1/2 কাপ গুঁড়া দুধ। দুধটা প্যানে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপের মতো চিনি। এখানে চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করা যায়, কিন্তু আজকে আমার হাতের কাছে কনডেন্স মিল্ক নেই, আর চিনিটা আমি পরিমাণে একটু অল্পই দিচ্ছি। মিষ্টিটা খুব বেশি কড়া হলে ভালো লাগবে না, মানে কড়া মিষ্টি ভালো লাগবে না। তো এইখানে আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে। মিষ্টিটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, ঘরোয়া উপকরণে হয়ে যায়। এবার আগে থেকে যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ছানাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়তে হবে, যেন দলা পাকিয়ে না যায়। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ছানাগুলো মালাইয়ের সাথে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। পরে যে বাকি অর্ধেক ছানাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু একটু এলাচি গুঁড়াও ব্যবহার করেছিলাম, যেটা আমি অফ ক্যামেরাতে দিয়েছি। এটা অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে নাই। তারপরে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলেই দেখবেন আঠালো একটা টেক্সচার হবে। পরেই কিন্তু নামিয়ে নিতে হবে। এখানে আমি একটা প্লেটে নামিয়েছি, একটু ঠান্ডা করতে দিতে হবে, যেহেতু মিষ্টিটা হাতে বানাবো। পরে উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থাতেই আমি এইভাবে মিষ্টির মতো শেপ দিয়ে নিয়ে গুঁড়া দুধের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। আর এবারে দেখুন জাদু, কি চমৎকার লাগছে। যারা আপনার মিষ্টি তৈরি করাটা না দেখবে তারা কিন্তু কিছুতেই বুঝতে পারবে না এটা আপনি বাসাতেই বানিয়েছেন। খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়। যারা একটু কম মিষ্টি পছন্দ করে তাদের জন্য এই মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট। এখানে যদি খরচের কথা বলি তাহলে হয়তো এই মিষ্টিটা তৈরি করতে আমার খুব বেশি জোর 100 টাকার মতো খরচ হয়েছে। ভালো করে হিসাব করলে দেখা যাবে 100 টাকার কমই হয়তো হয়েছে। তো এইখানে আমি মিষ্টিটা এবার একটু নিজে খেয়ে দেখবো, এত অপূর্ব হয়েছিল। মিষ্টিগুলো তৈরি করতে আমার মোটামুটি সময় লেগেছিল 25 থেকে 30 মিনিটের মতো। তো অল্প খরচে অল্প সময়ে যদি এইরকম মজাদার মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে কি মন্দ হয় বলুন তো? কেমন লাগলো আমার এই মনোহরা মিষ্টির রেসিপিটি অবশ্যই জানিয়েন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।